গুড মর্নিং গাইস। আগের দিন কিন্তু 3:30 নাগাদ ঘুমিয়ে আমরা পরের দিন উঠেছিলাম 10:30 নাগাদ, আর উঠেই আমরা খেয়েছিলাম আগের দিনের বেঁচে যাওয়া খাবারগুলো। তারপরে আর কি নতুন মামিকে সঙ্গে নিয়ে চলে গেলাম মামার ঘরেতে, আর ওখানে দেখছিলাম আমরা সবাই মিলে হরর ফিল্ম। হরর ফিল্ম কার কার দেখতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। মনে আছে বিয়ের পরের দিন হোলি খেলা হয়নি বলে আমার কতটা কষ্ট হয়েছিল, কিন্তু এখন আর কষ্ট করব না, কারণ আজকে খেলা হবে হোলি। এখন অনেকের মনে কিউরিয়াস হবে যে এখন কেন হোলি খেলছে, এখন কে হোলি খেলে। ট্রাস্ট মি, যেই জিনিসটা যেই সময় পালন করা হয় সেই সময় পালন না করে যদি অন্য কোনো সময় পালন করা হয় তাহলে বেশি মজা হয়। আমরা সবাই মিলে কিন্তু অ্যাটাক করেছিলাম ফার্স্ট নতুন মামি। আমি এই শিকার থেকে এখনো আপাতত বেঁচে আছি, আমার গায়ে কেউ এখনো রং লাগায়নি। আর এখানে পাপিয়া মামি তো বাবার পেটের মধ্যে রং মাখিয়ে দিচ্ছে। বাবার পরে শিকার হয়েছিল কোয়েলের মা। কোয়েলের মাকে যা মানে মামিকে যেভাবে মাখানো হয়েছে কি বলবো, ধরে বেঁধে রং মাখিয়ে দিয়েছে। ও এখন তো দেখতে পাচ্ছি আমিও সেই শিকারের হাত থেকে রক্ষা পাইনি, আমাকেও কেউ হয়তো একটা মাখিয়ে দিয়েছিল, আমার মনে নেই। দোকান খোলার বাহানা দিয়ে মামা কিন্তু চলে গেল, দেখেছো? আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সমস্ত কাণ্ড দেখছিলাম, কিন্তু হঠাৎ করে জেঠি দাদা পেছন থেকে আমাকে পুরো ভূত করে দিয়েছে, নীল কালারের ভূত। এখানে ঘন্টু দাদা রিমিদিকে ভূত করে দিয়েছে, মানে এরা দুজন প্ল্যান করেছিল যে আমাদের দুজন আগে ভূত করবে। দেখো দেখো আমাকে রং মাখাইয়ে মানে এদের হচ্ছে না। আমার মুখটা দেখেছো পুরো কালারফুল হয়ে গেছে। অবশ্য আমার না, সবার মুখটাই কালারফুল হয়েছে। জেঠি দাদাকে যখন জিজ্ঞেস করেছিলাম যে আমাকে এত রং মাখাচ্ছ কেন, বলছে যে রং খেলতে নেমেছিস আর রং না মাখলে হয়, তাহলে কি বলবো বলো। বাই দ্য ওয়ে এগুলো সবে কিন্তু ছিল আবির, বাট আমি আবির না বলে রং বলছিলাম। জানি না আমি কোথাকার কোন পাগল, যাই হোক। পাপিয়া মামির পিঠটাও দেখছি কালারফুল হয়ে গেছে, বাট আমার মুখে শুধু একটা রঙে বেশি দেখতে পারবে, সেটা হচ্ছে নীল। আর আমি ড্যাম শিওর একদম নীল আবিরে রং মেশানো ছিল। আমাদেরকে এত কালার মাখিয়ে বেঁধে শান্তি হয়নি, তাই আবার গেছিল অনুপ মামাদের বাড়িতে। দেন মামিকে টেনে নিয়ে জোর করে আমাদের দলে নিয়ে এসেছে এবং ভীষণ ভাবে মানে ভূত করে দিয়েছে, কি আর বলবো, আবির মাখিয়ে। আই গেস মামা আর মামি এখানে একদমই পুরো বাচ্চা হয়ে গেছিল, কারণ মামা মামিকে মানে আবির লাগাবিটা ঠিকই করে নিয়েছিল, কিন্তু মামি আবির মাখবে না এটাও ঠিক করে নিয়েছিল, যার কারণে দুজন এরকম মানে দৌড়াচ্ছিল। বর তাড়া করেছে আর বউ দৌড়াচ্ছে। পরে আবার দেখো আমাদের ফ্যামিলিটা এতটা বড়, মানে কি বলবো, মানে তোমরা দেখলে অবাক হয়ে যাবে। কেমন লাগে রং খেলে? চিন্তা করো না, আমার এই দাঁত বার করাটা আর বেশিক্ষণ থাকবে না। সেটা কেন জানতে হলে পুরো ভিডিওটা দেখো, ঠিক জানতে পারবে। এবার আমাদের একটাই এম, আর সেটা হচ্ছে বড় মামি মানে রিমার মাকে রং মাখাতে হবে, মানে সরি আবির মাখাতে হবে। আমি বারবার আবিরটাকে রং বলে দিচ্ছি। আমরা এত মাখামাখি করেছি আবির, তারপরে এত খেলেছি, হাঁপিয়ে গেছিলাম, যার কারণে বসে একটু রেস্ট নিচ্ছিলাম। আর এখানে মামি মামাকে আবির মাখাচ্ছে আর নাচছে, তার সঙ্গে আমাদের মিঠি রানিও মাখছিল আবির। আমরা যেখানে থাকবো সেখানে নাচ হবে না, এটা তো হতেই পারে না, তাই আমরা আবার নাচতে শুরু করে দিয়েছিলাম। কে শাশুড়ি? হ্যাঁ না কি হচ্ছে কাপড়ও পরতে পারে ভালো, তাই না? এতক্ষণ স্নান করার পরে এবার আমরা সবাই নেমেছিলাম স্নানেতে। বাই দ্য ওয়ে আমি এখানে স্নান করিনি, আমি চলে গেছিলাম বাথরুমে। আমি রিমিদি চলে গেছিলাম বাথরুমে, বাট টুসি করেছিল এদের সঙ্গে স্নান। সবাইকে মানে কি বলবো, এত একটা সব ভূত লাগছে আসতো। স্নান টান করে ওঠার পরে দেখছো মানে জেঠি দাদা এখানে খাওয়া শুরু হয়ে যাচ্ছে। আর একটা জিনিস আমি লক্ষ্য করেছি, সবার মুখ থেকে মানে রং ওঠেনি, আবির ওঠেনি, আর জেঠি দাদার মুখ একদম পুরো পরিষ্কার। আর হচ্ছে কি যে রিঙ্কুদির ছেলে আর হচ্ছে কি যে মামুন্নির ছেলে, এই তিনজন মিলে একটা রং গুলেছে দিয়ে সবার কপালে দিয়েছে, এরা তিনজন মিলে।
দেখো পৌলুমের মুখটা তো মনে হচ্ছে একদম পুরো সিঁদুর মেখে এসেছে, আর রিমিদিদের মুখটা পুরো পরিষ্কার হয়েছে, বাট আমার আর টুসির অবস্থাটা এত বিচ্ছিরি হয়ে গেছে। এই জন্যই বলছিলাম যে আমার দাঁত বের হওয়াটা কিছুক্ষণ পরেই বন্ধ হয়ে যাবে। ওই আগের রাত্রে যে সমস্ত খাবার বেশি ছিল সেগুলোই আমরা খেয়ে নিয়েছিলাম, কারণ ফালতু নষ্ট করে কি হবে। এখানে আমরা সব রং মাখা ভূতগুলো বসে আছি, কান্না পাচ্ছিল, মুখটার অবস্থা এত বাজে। আর এখানে দেখো আমরা দুপুরবেলা ভেবেছিলাম যে সবাই মেলায় হরর ফিল্ম দেখবো, বাট এখানে এরা তো কেউ কেউ ঘুমিয়ে পড়েছে, কেউ আবার ফোন ঘাটছে। মানে কি বলবো, বুল্লু দাদার শোয়া স্টাইলটা তো মানে আলাদাই একদম। দেখানোই তো হয়নি হোলি খেলার পরে কি অবস্থা। যাই হোক, এখন বাজে রাত্রি 10টা, তো এখন আমরা চলে যাবো বাড়ি। এত দিন ধরে ছিলাম, কতদিন, শুক্রবার এসেছে, শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ, 6 দিন ছিলাম। অনেক 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 মেমোরিজ হয়ে গেছে এই বিয়ে বাড়িতে, ভীষণ ভালো ভালো মেমোরিজ, যেগুলো আমরা ভুলতে পারবো না, কোনোদিনও বলতে পারবো না। আর অনেক মজা করেছি, আমি একটু অনেক মজা করছি ভাই, অনেক মজা করেছি। তারপরে সমস্ত কাজিনসরা এসেছিল, আরও ভীষণ মজা হয়েছে। তো আর বেশি কথা বলে এবার নিচে যাবো। সবাই টাটা করে দাও। এই টাটা রাস্তা। আমাদের এগোতে এসেছিল মামা মামি রাহুল মামা, আর বাবা মোটর সাইকেলে একা যাবে বলে বাবা বাবার বন্ধুকে ডেকে নিয়েছিল। ঘোলালিয়ায় নেমে পড়েছিল পাপিয়া মামি আর ববি। 10:30 মতো বেজে গেছিল বলে স্বপন মামা মামিদের নিতে এসেছিল। আর তারপরে আমি আর মা চললাম শান্তিপুরের উদ্দেশ্যে। সত্যি কথা বলতে এতদিন সবার সঙ্গে ছিলাম, এখন প্রচন্ড মানে মন খারাপ করছে। 1 সপ্তাহ বাদে বাড়ি ঢুকলাম। এত রোদে ঘুরে আমার মুখে ট্যান পড়ে গেছে, প্লাস রঙের জন্য স্কিনটাও অনেকটা ড্যামেজ হয়ে গেছে। সেই জন্য আমার মানে কি আমার কান্না পাচ্ছে আমার এখনকার মানে এই ভিডিওটা দেখে। যাই হোক, ওয়েডিং সিরিজ একদম কমপ্লিট। দেখা হচ্ছে অন্য একটা ব্লগে। এখনকার জন্য বাই বাই।